রোহান এখানে আমাদের রাজনীতি হলো আমাদের ওয়ার্ডটা নিয়ে। আমরা এখানে অক্লান্ত পরিশ্রম কষ্ট শরীরে ঘাম ধরাইয়া দৌড়াদৌড়ি করছি। অন্যান্য দলের দেখা যায় টাকা পয়সা আছে, আমাদের টাকা পয়সাও নাই। এই কাজ করিয়া আমরা আলহামদুলিল্লাহ কইয়া বাড়ি বেরিয়ে যাইয়া আল্লাহ আমরা এটা আল্লাহর দয়া। এই ওয়ার্ডে অন্য আনোয়ার কি হয়েছে আল্লাহ জানালে সবাই জানবে। তো এইখানে যে আল্লাহ আমাদেরকে বিজয় করছেন, এই জন্য মহান সত্তার দরবারে সবাই একযোগে শুকরিয়া জ্ঞাপন করে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা যদি এখানে ভোট কম পাইতাম, আমাদেরকে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বলতেন তোরা কি কাজ কি কাজ করছে, তোরা আমরা সারা বাংলায় দাওয়াত। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিপক্ষ যে বাইরে আছে তাদের মন খারাপ থাকতে পারে, তাদের সাথে আমাদের আচার আচরণ, আমাদের ভদ্রতা, আমানতদারি ইমানতদারি আমাদের বজায় রেখে চলতে হবে ইনশাআল্লাহ। অন্যান্য দলের মধ্যে দেখেছি আমরা এদেশের নাস্তিকবাদী সরকার ছিল কিছুদিন আগে, অবশ্যই পালিয়ে গেছে, সবাই জানেন। আল্লাহকে পছন্দ করতো না, বিসমিল্লাহির রহমানির রহিম সহ্য করতো না। এখন উসুলিমরা অনেক কথা বলে, কিছুদিন আগেও বলছে, এর মধ্যেও বলছে, সকালবেলা আজকেও বলছে, আজকে সকালেও বলছে আমাদেরকে এদেশে রাখবে না। আল্লাহ যদি আমাদেরকে রাখেন এদেশ থেকে আমাদের কেউ পালাতে পারবে না ইনশাআল্লাহ। 1997 সনে আমিনুল ইসলামকে ঢাকা জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামাজ পড়ার অপরাধে, এই দেশটা ছিল মুসলমানদের দেশ, এটা তো কোনো রবি ঠাকুরের দেশ না। এই দেশে নামাজ পড়বে না মুসলমানরা 195-97 জন যে দেশে মুসলমান, এই নামাজ পড়া অপরাধ আমিনুল ইসলামকে একটা ইট মেরে মাথা রেখে অন্য ইট দিতে মাথার খুলে ফেলছিল। আমিনুল ইসলামকে বলা হয়েছিল কি করবো জানে, আমিনুল ইসলাম বলছিল কি করবো, আমার মাথা খুলি ফেলবি, আর এই রক্ত একদিন কথা বলবে। বিশ্ববিদ্যালয়ের রক্ত কথা বলছে, সেই বিশ্ববিদ্যালয় আল্লাহর দিনের পথে ছাত্র শিবিরের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে আজান নিষিদ্ধ ছিল, আজান নিষিদ্ধ ছিল সূর্য সেন হলে, এখন আজান হয় আলহামদুলিল্লাহ। কায়েম সাহেব 7 লক্ষ টাকা দিয়ে এসি কিনে দিয়েছে, সবাই নামাজ পড়ে। আল্লাহর তাআলার শুকরিয়া। আমরা আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন সংবাদ শুনবো, আমরা শুকরিয়া। একটু আগে